আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বুড়ির গল্প। খুব ছোটকাল থেকেই আমরা একটি গল্প শুনে আসছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক বুড়ির গল্প। এই বুড়ি প্রতিদিন নবীজির মসজিদে যাওয়ার পথে কাঁটা বিছিয়ে রাখত, আর এইসব কাঁটা পায়ে বিঁধে নবীজি ভীষণ কষ্ট পেতেন। গল্পটি এত বেশি প্রচলিত যে জীবনে একবারও গল্পটি শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এমনকি একসময় বই ও পুস্তকে স্থান পেত এই কাহিনী। কিন্তু নবীজির পথে কাঁটা বিছিয়ে রাখার এই নারীর পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার শত্রুতা, সম্পর্ক বা কী ছিল? এইসব বিষয় নিয়ে আলোচনা থাকবে আমাদের আজকের এই ভিডিওতে। তাছাড়া আমরা এই ভিডিওতে এমন কিছু তথ্য তুলে ধরবো যা অনেকেই এড়িয়ে যেতে চান, কিন্তু আমরা মনে করি যা সত্য তাকে এড়িয়ে না গিয়ে তাকে তুলে ধরা ইসলামের আসল শিক্ষা। সুপ্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বুড়ির পেছনে লুকিয়ে থাকা এমন কিছু তথ্য আমরা তুলে ধরবো যা আপনি আগে কখনো শোনেননি। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কাটা ছড়ানো বুড়িকে নিয়ে প্রচলিত গল্পটি এইরকম। আল্লাহর নবী সকালে ঘুম থেকে উঠে মসজিদে যেতেন নামাজ পড়তে। রসুলের এক প্রতিবেশী বুড়ি ছিল। বয়সের ভারে এতটাই নিচু ছিল যে সে ঠিকমতো হাঁটতেও পারত না। লাঠির উপর ভর করে কোনো রকমে হেঁটে বেড়াতো। বুড়ি হয়ে গেলেও সে ছিল খুব দুষ্টু প্রকৃতির। আল্লাহর নবীকে সে ভীষণ অপছন্দ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ভোরে নামাজ পড়তে মসজিদে যেতেন। এটা বুড়ির কাছে মোটেও ভালো লাগতো না। সে রাতের অন্ধকারে মসজিদে যাওয়া আসার পথে বড়ই গাছের কাঠ বিছিয়ে রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাস্তা দিয়ে যখন মসজিদে যেতেন তার পায়ে কাঁটা বিঁধে যেত, আর তিনি খুব কষ্ট পেতেন। দূর থেকে এই দৃশ্য দেখে বুড়ি খিলখিল করে হেসে উঠত, আর মনে হতো তার উপর যেন শয়তান ভর করেছে। আর এভাবেই সেই নবীজিকে প্রতিদিন কষ্ট দিত আর নিজের অপবিত্র আত্মাকে প্রশান্ত করত। তো এটা ছিল ওই বুড়ির রোজকার অভ্যাস। তাই প্রতিদিনই নবীজিকে কাটার ব্যাপারে সতর্ক থাকতে হতো। হঠাৎ একদিন নবীজি লক্ষ্য করলেন ওই পথে কোনো কাটা বিছানো নেই। তিনি খুব অবাক হলেন, কেননা যেদিন থেকে এই বুড়ি পথে কাটা বিছানো শুরু করেছে তারপর থেকে একদিনের জন্য সে বিরতি দেয়নি। নবীজি ভাবলেন সে কেন আসতে পারেনি। অতঃপর দ্বিতীয় দিনও নবীজি দেখলেন সেই পথে কাটা নেই। তিনি খুবই অবাক হলেন। অতঃপর তৃতীয় দিনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সেই পথে কাটা বিছানো নেই। এবার তিনি বুড়িকে নিয়ে শঙ্কিত হয়ে পড়লেন। এমন তো হওয়ার কথা নয় যে তাকে রোজ রোজ কষ্ট না দিলে যে বুড়ির পেটের ভাত হজম হয় না সে আজ 3 দিন ধরে রাস্তায় কাটা দিচ্ছে না। আল্লাহর নবী বুঝলেন নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে। নবীজি তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেওয়ার সিদ্ধান্ত নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুড়ির বাড়িতে গেলেন তিনি দেখলেন তার আশঙ্কাই সত্য। বুড়ি ভীষণ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আর তার সেবা করার মতো কেউ নেই। ফলে তার কষ্টের সীমা ছিল না। নবীজিকে দেখে বুড়ি ভরকে যায়। সেভাবে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিতে এসেছেন। ভয় তার মুখ রক্তশূন্য হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের এই অবস্থা বুঝতে পারেন এবং তাকে অভয় প্রদান করেন। তিনি বলেন, আমি তোমার সেবা করতে এসেছি, কষ্ট দিতে নয়। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির সেবা করতে লাগলেন। দিনরাত সেবা করে বুড়িকে সারিয়ে তুললেন। বুড়ি সুস্থ হয়ে বুঝতে পারল সে এতদিন যা করে এসেছে তা অন্যায় ছিল। সে নিজের ভুল বুঝতে পেরে এবং নবীজির কাছে ক্ষমা চায়। আর এভাবে আল্লাহর নবী সেই শত্রুর মন জয় করেন। সুপ্রিয় দর্শক, এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রতিবেশী শত্রুর গল্প। দাবি করা হয় যে তায়েফের পাহাড়ের দেশে এখনও সেই বুড়ির বাড়ি রয়ে গেছে। এমনকি সে বড়ই গাছের কাটা বিছিয়ে রাখতো সেই গাছটির গুঁড়িও এখনও রয়ে গেছে। আমাদের দেশ থেকে সৌদি আরবে যারা যান তাদের একটি বড় অংশ তাইফে ঘুরে আসেন। দেশে ফিরে এসে তারা বলেন
বুড়ির বাড়ি এবং বড়ই গাছের কাটা তারা নিজের চোখ দেখে এসেছে। কেউ কেউ জায়গাগুলোর ভিডিও করে নিয়ে আসেন এবং ভিডিওগুলো ফেসবুক অ্যাকাউন্ট এবং ইউটিউব দিয়ে বলেন, এই সেই বুড়ির বাড়ি, নিজের চোখে দেখুন, সেই বাড়ি আছে বড়ই গাছ ইত্যাদি ইত্যাদি। মজার বিষয় হচ্ছে তায়েফের ময়দানে বুড়ির বাড়ি এবং বড়ই গাছের যে জায়গাগুলো দেখানো হয় তা সম্পূর্ণ ভুয়া। কথাটি শুনে আপনি হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্য। তায়েফের রসুলের জীবনে এমন কোনো ঘটনাই ঘটেনি, বরং রসুলের পথে কাঁটা বিছানোর বিষয়টি বরং মক্কার একটি ঘটনা। সত্য বলতে তায়েফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা অত্যন্ত সংক্ষিপ্ত। তিনি মক্কায় নির্যাতিত হয়ে তায়েফে গিয়েছিলেন ইসলামের দাওয়াত নিয়ে। তিনি আশা করেছিলেন তায়েফবাসী ইসলামের দাওয়াত গ্রহণ করবে, কিন্তু মক্কাবাসীর মতো তারাও কালিমার আহ্বান প্রত্যাখ্যান করে এবং রক্তাক্ত করে তাড়িয়ে দেয়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই আঘাত করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান শূন্য হয়ে পড়ে। রাসূলের বালক পুত্র যায়েদ বিন হারিসা অনেক কষ্ট করে তাকে মক্কার পথে ফিরতি যাত্রা শুরু করেন তাকে নিয়ে, যেখানে তায়েফে যাওয়ার পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসী মারধর করে তাড়িয়ে দেয়। সেখানে তায়েফের মসজিদে স্থাপন, রোজ রোজ সকালে মসজিদে যাওয়া, বুড়ির কাটা বিছিয়ে রাখা, এত কিছু কোনোভাবে সম্ভব নয়। এর চেয়েও বড় কথা হচ্ছে আমাদের দেশে প্রচলিত এই গল্পের পেছনে পবিত্র কোরআন, হাদিস, সিরাত গ্রন্থসহ ইসলামের বিশ্বস্ত কোনো গ্রন্থতে বিন্দুমাত্র কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং বাস্তবতা হচ্ছে মদিনায় হিজরত করার আগ পর্যন্ত রসুলের বাড়ি ছিল মক্কায়। তিনি মক্কায় নিজ পৈতৃক বাড়িতে বসবাস করতেন এবং নামাজ পড়তেন কাবা ঘরে গিয়ে। মক্কা থেকে তায়েফের দূরত্ব 120 কিলোমিটার। 120 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নামাজ পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে যেতেন, এটা সম্ভব নয়। সুতরাং সেই দেশে বুড়ির বাড়ি 1400 বছর পরে এখনো অক্ষত থাকা, সে বড়ই গাছের অস্তিত্ব এখনো রয়ে যাওয়া, এগুলো বানোয়াট গল্প ছাড়া আর হাজিদেরকে তায়েফ ঘুরিয়ে নিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা ছাড়া আর কিছুই না। এখন প্রশ্ন করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাটা বিছিয়ে রাখার ঘটনা কি মিথ্যা? না, এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা নয়। এর পিছনে কিছুটা সত্যতা রয়েছে, আর বাকিটা সত্য ঘটনার উপর মিথ্যার রং লাগিয়ে ফুলিয়ে কাঁপিয়ে দাঁড় করানো হয়েছে। সত্যিকারের ঘটনা হচ্ছে রাসূলের পথে বিছিয়ে রাখত যে নারী, তার নাম ছিল উম্মি জালিম। সে তায়েফের বাসিন্দা ছিল না, সে ছিল মক্কার বাসিন্দা। সে মোটেও থুরথুরে বুড়ি ছিল না যেমনটা আমাদেরকে শোনানো হয়। সে ছিল রাসূলের আপন চাচার আবু লাহাবের স্ত্রী। আবু লাহাব ও তার স্ত্রী সারা জীবন রাসূলের বিরুদ্ধে শত্রুতা করে গিয়েছেন। রাসূলকে আরও কি ভাবে কোন দিক দিয়ে কষ্ট দেওয়া যায় তারা দুজনেই ফন্দি বাঁধতে থাকতো। এই উম্মি জামিল এবং তার স্বামী আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এর আঙিনায় কাটা ফেলে রাখতো। শুধু কাটা নয়, ময়লা আবর্জনা এবং মৃত পশুর নাড়ি ভুঁড়ি ছড়িয়ে রাখতো তারা। এভাবে তারা রাসূলকে কষ্ট দিয়ে আনন্দ পেত। এই ঘটনাটি সহিহ হাদিস ও সিরাত গ্রন্থে বিবৃত হয়েছে। এমনকি পবিত্র কুরআনেও আবু লাহাব ও তার স্ত্রী এইসব ষড়যন্ত্র ও তার পরিণতি বর্ণনা করে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে। সুতরাং পথে কাটা বিছানোর ব্যাপারটি মিথ্যা নয়। মিথ্যা হচ্ছে তায়েফের বুড়ি, বড়ই গাছ, বুড়িকে সেবা করা, অতঃপর নিজের ভুল বুঝতে পেরে নিজ থেকে ভালো হয়ে যাওয়া, এইসব কেচ্ছা কাহিনী। রাসূলের জীবনকে নিয়ে এইসব হাজার হাজার মিথ্যে গল্প, আজগবি কেচ্ছা কাহিনী, বানোয়াট তথ্য শুনে ওয়াজ করে বেড়ান বহু বক্তা। এইসব মিথ্যা গল্প পরিহার করে শুদ্ধ ইতিহাস তুলে ধরতে সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে। সুপ্রিয় দর্শক, রাসূলের পথে কাটা ছড়ানো উম্মে জামিল এবং তার স্বামী আবু লাহাবের শেষ পরিণতি ছিল অত্যন্ত ভয়াবহ। আপন চাচা চাচি হয়েও নবীজিকে যে কষ্ট দিয়েছিল, তার ফলস্বরূপ তাদের উপর নেমে এসেছিল আল্লাহর গজব। এই পৃথিবীতে তাদেরকে ভোগ করতে হয়েছিল ভয়ানক পরিণতি। আল্লাহ তাআলার ক্রোধের শিকার হয়ে আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জালিম এভাবে একাকী যন্ত্রণাদায়ক মৃত্যুর সাজা ভোগ করেছিল। সে ব্যাপারে আমরা আলোচনা করেছি।